রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সূরাতুল আবাসা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে বেজার মুখ হলো ও মুখ ঘুরিয়ে নিল। আন জাআহুল আ'মা, এই জন্য যে এক অন্ধ ব্যক্তি তার নিকট এসেছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, কিংবা উপদেশ গ্রহণ করে উপদেশ প্রদান তার জন্য কল্যাণকর হতো। আম্মা মানিস্তাগনা, যে লোক বেপরোয়া ভাব দেখায়, ফাআনতা লাহু তাসাদ্দা, তার প্রতি তো তুমি মনোযোগ দিচ্ছ। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ সে যদি পরিশুদ্ধ না হয় তাহলে তোমার উপরের দায়িত্ব কি। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে লোক তোমার নিকট দৌড়ে আসে, ওয়া হুয়া ইয়াখশা, সে কিন্তু ভয়ও করে। ফাআনতা আনহু তালাহা, অথচ তার প্রতি তুমি অনীহা প্রদর্শন করেছ। কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনো নয়, এটি তো একটি উপদেশ। ফামান শাআ যাকারা, যার ইচ্ছা এটি গ্রহণ করবে। ফি সুহুফিন মুকাররামাহ, এটি এমন সব পুস্তিকায় লিপিবদ্ধ যা সম্মানিত। মারফুআতিন মুতাহহারা, উচ্চ মর্যাদা সম্পন্ন ও পবিত্র। বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ, এটি মহা সম্মানিত ও পুত পবিত্র লেখকদের হাতে থাকে। কুতিলাল ইনসানু মা আকফারাহ, অভিশাপ বর্ষিত হোক সেই মানুষের ওপর, সে কতই না সত্য অমান্যকারী। মিন আইয়ি শাইইন খলাকাহ, আল্লাহ তাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহ, শুক্রের একটি ফোঁটা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তার তকদির নির্দিষ্ট করেছেন। সুম্মাস সাবিলা ইয়াসসারাহ, অতঃপর তার জন্য জীবনের পথ সহজ বানিয়েছেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন ও কবরে পৌঁছবার ব্যবস্থা করেছেন। সুম্মা ইযা শাআ আনশারাহ, অতঃপর তিনি যখন চাবেন তাকে পুনরায় উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ, কখনো নয়, আল্লাহ তাকে যে কর্তব্য পালনের নির্দেশ দিয়েছিলেন তা সে পালন করেনি। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহ, তাছাড়া মানুষ যেন তার খাদ্যের প্রতি খানিকটা দৃষ্টি নিক্ষেপ করে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি প্রচুর পানি ঢেলেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর জমিনকে বিস্ময়কর ভাবে দীর্ণ করেছি। ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, অতঃপর তাতে উৎপন্ন করেছি নানারূপ শস্য, আঙ্গুর, তরি তরকারি, জয়তুন, খেজুর, আর ঘন সন্নিবদ্ধ বাগ বাগিচা এবং নানা জাতের ফল ও শাক পাতা। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, জীবিকার সামগ্রী রূপে তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য। ফাইযা জাআতিস সাক্খা, অতঃপর যখন সেই কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষ নিজের ভাই, নিজের মাতা পিতা এবং স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, তাদের প্রত্যেকে সেদিন এমন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো প্রতি মনোযোগ দেওয়ার মতো অবস্থা থাকবে না। ওয়ুজুহু ইয়াউমাইযিন মুসফিরাহ, কতিপয় মুখমণ্ডল সেদিন ঝকমক করতে থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরাহ, হাসি খুশি ও আনন্দে উজ্জ্বল হবে। ওয়া ওয়ুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারাহ, আর কতক মুখমণ্ডল হবে ধূলিমলিন। তারহাকুহা কাতারাহ, অন্ধকারে আচ্ছন্ন হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ,
এরাই হবে কাফের ও পাপী লোক। সূরাতুত তাকবীর মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যখন পর্বতগুলোকে চলমান করে দেয়া হবে, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের নিজেদের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে, ওয়া ইযাল উহুশু হুশিরাত, যখন বন্য জন্তু জানোয়ারগুলিকে চারদিক হতে গুটিয়ে একত্রিত করা হবে, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে, ওয়া ইযান নুফুসু যুওয়াজাত, যখন প্রাণগুলোকে জুড়ে দেয়া হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যানবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যখন আমলনামাসমূহ খুলে দেয়া হবে, ওয়া ইযাস সামাউ কুশিতাত, যখন আকাশমণ্ডলের অন্তরাল সরিয়ে ফেলা হবে, ওয়া ইযাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, ওয়া ইযাল জান্নাতু উসলিফাত, যখন জান্নাতকে নিকটে আনা হবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে সে কি নিয়ে এসেছে। ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, কাজেই নয়, আমি শপথ করছি ফিরে আসা ও লুকিয়ে যাওয়া নক্ষত্র সমূহের, ওয়াল লাইলি ইযা আসআস, আর রাতের যখন তা বিদায় নিল, ওয়াস সুবহি ইযা তানাফাস, আর প্রভাতকালের যখন সে শ্বাস ফেলেছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, মূলত এটি এক সম্মানিত বাণীবাহকের উক্তি। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি অতীব শক্তিশালী আরশের মালিকের নিকট উচ্চ মর্যাদার অধিকারী। মুতাইন সাম্মা আমিন, সেখানে তার আদেশ মান্য করা হয়, তিনি আস্থাভাজন বিশ্বস্ত। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গে পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে সেই বাণীবাহককে উজ্জ্বল দিগন্তে দেখেছে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আর সে গায়েবের ব্যাপারে কৃপণ নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটি কোনো অভিশপ্ত শয়তানের বাণী নয়। ফাআইনা তাযহাবুন, এতৎসত্ত্বেও তোমরা কোন দিকে চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি তো সমগ্র জগৎবাসীর জন্য উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্য হতে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সত্য সরল পথে চলতে চায়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর আসলে তোমাদের চাওয়াই কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন চান। সূরাতুল ইনফিতার মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ মণ্ডল ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে ফাটিয়ে ফেলা হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলোকে খুলে দেয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পিছনের সব কিছু জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুঠাম সুসামঞ্জস্য করে গড়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং তোমরা আখিরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে। কিরামান কাতিবিন, এমন সম্মানিত লেখক বৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, যারা তোমাদের প্রতিটি কাজই জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে সত্যনিষ্ঠ লোকেরা পরম সুখ শান্তিতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপাচারী লোকেরা অবশ্যই যাবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, আর সেখান থেকে কোথাও উধাও হয়ে যেতে পারবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর তুমি কি জানো সেই কর্মফল দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হ্যাঁ তুমি কি জানো সেই কর্মফল দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এ হবে সেদিন যেদিন কারোর জন্য কিছু করার সাধ্য কারোর থাকবে না, ফায়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারেই থাকবে। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।